আমাদের পাম্পে ডিজেল, পেট্রোল, অকটেন কোনোটাই এখন নাই। এখন মালিকের নির্দেশে বন্ধ রাখছি। আবার যখন আসবে তখন আবার চালু করবো আমরা। আমরা বর্তমানে এই ৫ তারিখের আগে যুদ্ধের আগে আমরা যেভাবে তেল পেতাম ওই পরিমাণ তেলই আমরা বর্তমানে সবাই পেতেছি, কিন্তু আমাদের চাহিদাই বেড়ে গেছে অনেক বেশি। যেখানে একটা পাম্পে ডেলি আপনি ৪০০-৫০০ লিটার পেট্রোল অকটেন বিক্রি করতো, তার এখন ৪,৫০০ লিটার পেট্রোল অকটেন আসলে একদিনে বিক্রি হয়ে যায়। যেখানে ডিজেল বিক্রি হতো ৫,০০০ লিটার পার ডে, সেখানে এখন ১৩,৫০০-১৪,০০০ ডিজেল আসলে ওটা ২৪ ঘন্টা লাগে না, শেষ হয়ে যায়। যার জন্য অতিরিক্ত চাহিদা তৈরি হয়ে গেছে। আর আপনার কিছু লোক হয়তো বা মজুত করতেছে, কারণ মোটরসাইকেল যেভাবে একটা তেল আসার সাথে সাথে যে পরিমাণ মোটরসাইকেল আসে, এই পরিমাণ মোটরসাইকেল আমার মনে হয় ওরা প্রতিদিনই কোনো না কোনো পাম্পে যায়। তাহলে জামালপুরে এত মোটরসাইকেল নাই যে প্রতিদিন একটা পাম্পে ৩,০০০-৪,০০০ করে মোটরসাইকেল যাবো, এই অবস্থা আমরা দেখিনি কখনো। এই মোটরসাইকেলের ভিতরে আমার ধারণা যেটা, বেশিরভাগই আপনার এই তেল মজুতের সাথে জড়িত। ব্যবহারের জন্য একটা গাড়ি ফুল ট্যাঙ্কি তেল বললে বা ১০ লিটার তেল নিলে আমার জানা মতে মিনিমাম তার ১০ থেকে ১৫ দিন যাওয়ার কথা। ১৫ দিনের মধ্যে তার আসার কথা না, কিন্তু সে দেখা যাইতেছে ১ ঘন্টা পরে আরেক পাম্পে চলে যাচ্ছে। তাহলে ১ ঘন্টা পরে তেলটা কোথায় রাখবো? যার জন্য এখন একটা কৃত্রিম তেলের সংকট দেখা যাচ্ছে। আর আমরা সরকার থেকে এটি বললাম যে গত বছর আমরা গত মাসে যেভাবে পাইছি ওইভাবেই পাইতেছি, কিন্তু চাহিদার জন্য ওই কিছু পাম্প যখন না থাকে ১ দিন ২ দিনের জন্য বন্ধ হয়ে যায়, আবার তেল আসতেছে আবার চালু করতেছে। আবার রেশনিং করেও আমরা দেখছি যে ২০০ টাকা করে ৩০০ টাকা পেট্রোল অকটেন, এটা আরও আমাদের জন্য বড় একটা সমস্যা হয়ে যায়। যে গাড়িওয়ালা অনেক ৩ ঘন্টা ৪ ঘন্টা ৬ ঘন্টা পরে সিরিয়াল পাওয়ার পরে যখন সে ২০০ টাকা তেল নেয় তখন তার খারাপ লাগে। পরে এটা আমি অ্যাসোসিয়েশন থেকে আবার পরে বললাম যে ৫০০ টাকা করে দিন। ৫০০ টাকা হইলে একটা লোকের ৬ ঘন্টা কষ্ট যাও একটু লাঘবান। এইভাবে আমরা করতেছি। আর ডিজেলের ব্যাপারে বলতেছি, ডিজেল যেরকম আমি আমাদের মাননীয় এমপি সাথে ঈদের আগে আবার বাস মালিক সমিতি সেক্রেটারি সভাপতি শ্রমিক দলের আহ্বায়ক আমরা একসাথে বসছিলাম ওনাদের আহ্বানে, এমপি সাহেবের আহ্বানে, আমাদের জনাব ওয়ারিস আলী মামুন সাহেবের আহ্বানে বসার পরে আমরা বাসের একটা রেশনিং করে দিছি, যেটা হলো প্রত্যেকটা বাস প্রতিটা পেট্রোল পাম্প থেকে ১০ টাকা করে বাস তেল পাবে, ইনশিওর করে দিছি আমি, যাতে ঈদে জনগণের কোনো সমস্যা না হয়। এবং এটা আল্লাহ রহমত এই আজকে পর্যন্ত সময় ছিল, আজকে পর্যন্ত খুব ভালো মতো আমরা সাপ্লাই দিচ্ছি সব পাম্প মিলে। এইটা আসলে মনে করেন ইউজ কিন্তু বেশি হইতেছে না। আমার ১ মাস আগে যে পরিমাণ জামালপুর মোটরসাইকেল ছিল বা ট্রাক বাস ছিল, এখন তো তাই আছে। হয়তো ৫০টা মোটরসাইকেল বা ২০টা মোটরসাইকেল নতুন আসছে, বা ৫টা কি ৪টা নতুন গাড়ি ঢুকছে, কিন্তু চাহিদা এত বেড়ে গেছে এটা কিন্তু ভাবার মতো না। এই জিনিসটা আমরাও স্বাভাবিকভাবে মানে নিতে পারতেছি না, আর এটার জন্য আমাদেরও খুব কষ্ট হইতেছে। কাছে কমপক্ষে ১০ বার গেছি, পেট্রোল পাম্প বন্ধ করার জন্য আলটিমেটাম দিছি, তারপর আবার সরকারের অনুরোধে এই পেট্রোল পাম্পটা বন্ধ করিনি। এবং আমাদের জামালপুর জেলায় যে পরিমাণ লাইসেন্সবিহীন দোকান আছে সারা বাংলাদেশে কোনো জায়গা নেই। আমি বৃহত্তর সিলেটের কথা জানি, বৃহত্তর সিলেটে একটা লাইসেন্সবিহীন দোকান নেই। আমার পাশের জেলা শেরপুর, সেখানে একটা লাইসেন্সবিহীন দোকান নেই। অথচ জামালপুরে আপনার মেইন রোডে যে হাঁটবেন বকুলতলা মোড়ের ৩টা লাইসেন্সবিহীন দোকান, একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে ভকেশনাল মোড়ে আপনি দেখবেন বোতল নিয়ে নেয় বসে থাকে। তারপরে গেট পাড়াতে আসছেই শরীফপুর বাজার বা আপনার বিভিন্ন পুরা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা একটা ধারণা করি বা ৫০০-৭০০-১,০০০-এর মতো হয়ে গেছে। এবং এদের কাউর কোনো লাইসেন্স নেই, এবং এরা কি করে নিজের নামে তেল উঠাতে পারে না, যেহেতু লাইসেন্স নেই নিজের নামে তেল উঠাতে পারে না। এরা হয়তো কোনো না কোনো জায়গা থেকে আনে, সেটা আমরা আমাদের কোনো পাম্প থেকে নেয় না, কারণ আমরা তো মিটার রেটে বিক্রি করি, রেটের থেকে আমরা ১ টাকা বেশি নিতে পারি না, ১ পয়সা কমও নিতে পারি না। হ্যাঁ, এই ব্যাপারে আমরা অনেক চেষ্টা করছি, অনেক প্রশাসনের কাছে গেছি, অনেকবার গেছি। আমার এই ১৫ বছর সভাপতি লাইফে এইটা সমাধান পাইনি। যখন গেছি প্রশাসনের কাছে তখনই বলছে আচ্ছা দেখতেছি, কিন্তু পরে আর দেখা হয় না। এবং এদের কারণে জ্বালানি তেলের প্রয়োজনের হিসাবটাও আমরা কোনো দিন দিতে পারি না। আমরা যে হিসাব দিই এর সাথে বাস্তবতার কোনো মিল নাই। গভর্নমেন্টও কোনো আপনার এটার একটা হিসাব অ্যাকুরেট পায়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি জামালপুরের পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি বলে একটা অনুরোধ করুন যে উনি যাতে একটা ঘোষণা দেয় যে পেট্রোল পাম্প ব্যতীত কেউ কোনো জায়গা থেকে তেল নেবেন না।
এটা করলে দুইটা কাজ হবে, যারা মজুত করছে তারা এই তেলগুলি বিক্রি করতে পারবো না ভয়ে, তাকে ছেড়ে দেবো। কারণ এদের তো তেলটা বিক্রির জায়গায় দোকানের কাছে, পেট্রোল পাম্পাররা কিন্তু বাইরের তেল নেয় না। কারণ আমাদের ট্যাঙ্কিগুলি ওই সিস্টেম না, আমাদের ট্যাঙ্কি কিন্তু ওই ট্রাকের ট্যাঙ্কগুলি পাইপের সাথে সম্পৃক্ত, কোনো ড্রাম দিয়ে তেল নামানোর মতো সিস্টেম নেই। এটা আমরা করি না কখনো। আর যদি এই নির্দেশনাটা সরকার থেকে আসে যে পেট্রোল পাম্প ছাড়া কেউ তেল নেবেন না, তাহলে আমার মনে হয় অনেক কিছু স্বাভাবিক হয়ে যাবে। এবং জামালপুরে 2-3 দিনের ঘটনায় আপনারা যদি দেখেন, যাই মানে অবৈধ কাজ ধরা পড়ছে এই দোকানদার, এই দোকানগুলি কিন্তু ধরা পড়তেছে অবৈধ মজুদ টজুদ। আমাদের পেট্রোল পাম্পের মজুদের কোনো স্কোপ নেই, আমাদের একটা লাইসেন্সের লিমিট থাকে যে আমি এত লিটার পর্যন্ত রাখতে পারবো। ওই লিটার পর্যন্ত তেল তো এখন আসেই না। আসলেও ধরেন আমি বলবো তেল দিলাম, কিন্তু আমি ট্যাঙ্কির বাইরে তো আমার তেল রাখার জায়গা নেই, রিক্স আমি নিব না। একটা বোতলে 1 লিটার তেল রেখে পুরো পাম্পে আমি রিক্স নিব না, দুর্ঘটনা করতে পারে যে কোনো সময়। থ্যাংক ইউ। আমাদের তেল বিতরণের এখন অ্যাকচুয়ালি মানে সরকার রেশনিং সিস্টেম আগে তৈরি করছে। রেশনিং সিস্টেম বলতে মেইনলি আগে ফিলিং স্টেশনের ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, তারপরে আসে আমাদের মতো প্যাক পয়েন্ট ডিলার, আমরা বললাম প্যাক পয়েন্ট ডিলার, এরপরে আসে শুধু ডিজেল কেরোসিন যারা বিক্রি করে তাদের এজেন্সি, আমরা বললাম দ্বিতীয় মানে প্রায়োরিটি। এখন যদি ফিলিং স্টেশনে তেল দিয়ে সেটা যদি উদ্বৃত্ত তেল যদি থাকে, সেক্ষেত্রে আমাদের প্যাক পয়েন্ট ডিলার বরাদ্দ দেয়। সে অনুযায়ী আমরা গত 23 তারিখে আমরা 9,000 লিটার পেট্রোল পাইছি। 28 তারিখ মানে গতকালকে 28 তারিখ পর্যন্ত আমরা 9,000 লিটার তেল আমরা সুস্থ বিতরণ করছি আমরা। এখন আমাদের পেট্রোল অপশন মজুদ নাই, কারণ অল্প কিছু ডিজেল মজুদ আছে, এখন পর্যন্ত আমাদের সরকারি কোনো বরাদ্দ দেয় নাই। এখন আমাদের অনেক চাহিদার ভিতরে এখন আসলে চাহিদা অলরেডি অনেক বেড়ে গেছে। তবে গতানুগতিক পদ্ধতিতে সাধারণ যে চাহিদাটা আছে আগে পূর্বে আমাদের দৈনিক পেট্রোল অক্টেন ডিজেল সব মিলা আমাদের দৈনিক 6,000 লিটার তেল আমরা সেল করতাম। এখন আসলে চাহিদা তো ডিপেন্ড করে মানে মানুষের প্যানিক হয়ে চাহিদা ডাবল হয়ে গেছে, আসলে ওইটা তো চাহিদা হিসেবে বলা যায় না। তবে সাধারণত সচরাচর চাহিদাটা আমাদের পার ডেতে 6,000 লিটার পর্যন্ত আমাদের চাহিদাটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওইভাবে তেলটা পাচ্ছি না। পয়েন্ট এটা আমাদের কোনো পয়েন্ট না গেলে ওই যে অনুমোদিত কোনো পয়েন্ট না, কোনো কাগজপত্র দেখাতে পারবেন না। আর এই ধরনের জ্বালানি মন্ত্রণালয় এমনকি বিস্ফোরক দপ্তরের আইন আওতা দিলে এই ধরনের পয়েন্ট দেওয়ার কোনো সুযোগই নেই। কাছে আমরা এই পয়েন্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন একজনের নাম জুই, সে জুই দিয়ে নাম দিয়ে সাইনবোর্ড দেবো, সেটা আসলে আমি প্রশাসনকে আহ্বান করবো যে এইগুলা অতিশয় এটা আমাদেরকে অনেক ডিস্টার্ব করছে ব্যক্তিগতভাবে এবং আমাদের ব্যবসায়িকভাবে এটা অনেক প্রশ্নের সম্মুখীন হইতেছে। যার ফলে আমি প্রশাসনকে আহ্বান করব আপনাদের মাধ্যমে যাতে এইগুলো যাতে অপসারণ করা হয় উপযুক্ত ইয়ের মাধ্যমে। আমরা হইলাম ব্যবসায়ী, কাজে আমরা একটা ব্যবসা আর একটা ব্যবসায়ীকে ওইভাবে অপসারণ আসলে আমরা করতে পারি না, আর করার সুযোগও না, আর আমাদের সময় নেই অ্যাকচুয়ালি। তবে আজকে আমি আপনাদের মাধ্যমে এতটুকু বলতে পারি যে প্রশাসন যাতে এগুলো উচ্ছেদ করে রাখে যদি এই ধরনের কোনো থাকে। সম্পূর্ণ মিথ্যা কথা, এটা হইল আমি বানোয়ার এবং এটা উদ্দেশ্য প্রণীত এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উপযুক্ত প্রমাণাদি তারা যদি দিতে পারে তাহলে আমি যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে দেবো।